বৈষ্ণব কারে কয় নামাচার্য হরিদাস সবার জানা রয়। মুসলমানের ঘরে এই ছেলেটা জন্ম নিয়েছিল ব্রাহ্মণের ঘরে। জন্মমাত্র তার বাবা মরে গেল, আর বাবা মরে গেল মানে সঙ্গে সঙ্গে তখনকার দিনে রেওয়াজ ছিল বাবা মরলে মাকে আগুনে ঝাঁপ দিতে হবে। তাহলে বাবা মরে গেছে জন্মের পরেই, আর মা মরে গেল। ছেলেটাকে রোদের মধ্যে ফেলে দিয়েছে ব্রাহ্মণরা মিলে। ছেলে চিৎকার করে কাঁদছে। হবিদুল্লাহ কাজী চলে যাচ্ছে পাশ দিয়ে, মুসলিম বলে আগো ছেলেটা কাঁদছে, কেউ নিতে পারছো না? ব্রাহ্মণের বউটা বেরিয়ে এসে বলছে ওকে নেওয়া যাবে না, নিলে পরে সমাজচ্যুত হয়ে যাবে। তারা করে হবিদুল্লাহ ছেলের কাছে গিয়ে ছেলেকে তুলে নিল, জানাই কথা কই। ঘরে গিয়ে বলে আমি না গো, আমার কথা নাও, আজ থেকেই আমার কাছে একটা কথা দাও, ব্রাহ্মণের ছেলে, একে যত্ন করে রাখবে, যত্ন করে রাখলেই একদিন বড় ফল পাবে। ছেলে আমার 5 বছর বয়স হয়ে গেল। একদিনে হবিদুল্লাহ মসজিদে নিল। হবিদুল্লাহ কাজী মসজিদে নিয়ে গিয়ে ছেলেটাকে বলছে কলমা পড়। প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। ছেলেটা কানা হাত দিয়ে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভাষাটা শিখলো কবে? খুব লক্ষ্য করে দেখবেন, কাকের বাসায় কোকিলে ডিম পারে, কাকে তা দেয়, বাচ্চা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে কাক যখন বলে কা কা বলে নাকি, কুহুই বলবে। ছেলে ব্রাহ্মণ, সে তো কা কা করবে না বাবা। একদিন একটা শবদেহ নিয়ে যাচ্ছে, মরা নিয়ে যাচ্ছে, সামনে বলছে বলো হরি, আরে পেছনে বলছে হরি বল, বলো হরি হরি বল। 5 বছরের ছেলে শুনছে হরি বল হরি বল। হরি হচ্ছে ক্ষমতা, এর উপর আর ক্ষমতা নাই। হরি বল, হরি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা। আমি হরি বলেই ডাকবো, হরি বলে ডাকবো। এই কথা ভেবেই আমার ছেলে মহাশয় হরি নামে বসে গেল। আপনাদের জানাই সদাই করে হরি নাম। একদিনে খবর পেল জানি হুসেন বাদশাহ যার নামে শুনে চন্দ্রমণি, হুসেন বাদশাহ যার নাম, একদিন খবর পেয়েছে, বলে মুসলমানের ছেলে হরিনাম করে, বলে 22 বাজারে বেত্রাঘাত করো, তাছাড়া হরিনাম বন্ধ হবে না। আমি নদিয়াতে অনেক জায়গায় গান করতে গেলাম, শান্তিপুর, নবদ্বীপ, মায়াপুর, বেতাই, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর। আমি গিয়ে জিজ্ঞেস করছি একবার এই বাজারে হরিদাসকে মেরেছে? বলে না তো। মাল্য কথা, প্রত্যেকের উপরে বেত্রাঘাত না হেলে বাবা হরিনাম হবে না, বৈষ্ণব হওয়া যাবে না। 10 ইন্দ্রিয় ষড়রিপু, পঞ্চভূতে ধরে 10 × 16 আর 5 21, 21টা বাজার চলে গেল। আর একটা বাজার আছে দেখুন, চিন্তা করি, যার নাম মন। এই মনের উপরে যেদিন বেত্রাঘাত হবে সেই দিনে সেই লোকে হাত তুলিয়ে দেবে। এই মনে যেদিন আঘাত হবে সেই দিন দেখবেন সেই লোক হাত তুলে হরিনাম গাইছে। তাহলে মনে যতদিন বাড়ি না পড়বে হরিনাম আসবে না বাবা। কবি গান হচ্ছে মানুষের সঙ্গে স্বাস্থ্যের একটা পরিপূরক কথা, মানুষের সঙ্গে স্বাস্থ্যের একটা মিল থাকতে হবে, মানুষ তবে তো নিতে পারবে। হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেয়ে মরে গেল। মরার মতো ভান করে পড়ে আছে। সবাই হিন্দুরা এসে বলছে কে পুড়িয়ে দেবো, আগুনে দেবো, আর মুসলিমরা এসে বলছে আমাদের ঘরের ছেলে আমরা কবরে দেবো। ঝামেলা লেগে গেল। হুসেন বাদশাহ এসে বলছে কাফের, এই হিন্দুও নয় মুসলিমও নয়, একে হাত পাই বেঁধে জলের মধ্যে ফেলে দিবি, জলের মধ্যে ফেলে দিবি। হুসেন বাদশার কথা মতো জলে ফেলে দেয়। কখন ডোবে কখন ওঠে জানেন মহাশয়? বদনেতে হরি নামে সদাই বাবা চললে। স্নান করতে গিয়েছিল গঙ্গা নদীর জলে, নামে যার এই অদ্বৈত সবার আছে জানা। শান্তিপুরের ঘাটে গেল, বলতে নেই কমানা। হরি নামে শুনে বাবা জলেতে তাকায়, দেখতে পেল এক লোকে ভেসে বাবা যায়। তরা করিয়ে জলে নেমে তাহাকে ধরিল।
ও বাবারে যত্ন করে উপরে ওঠালো। ছেলে বলে আমায় আপনি স্পর্শ করবেন না, আমি মুসলমানের ছেলে বাবা, করি আলোচনা। বলে যে বদনে হয়েছে আজ মধুর হরি নাম, আজ থেকে হলে তুমি বৈষ্ণব প্রধান। হারেস নাম তোমার ছিল, এটা চলে গেল। হরিদাস তোমার নামে তুমি শুনিয়ে চললো। অদ্বৈত আচার্য হরিদাস নাম দেয়। কর্ণপথে দীক্ষা দিল জানেন মহাশয়। বেনাপোলের জঙ্গলেতে বসে বাবা গেল, হরি নামে সেদিন হইতে গাহিতে লাগিল। 3 লক্ষ হরি নামে গাহিতে বাসনা, 3 লক্ষ ছাড়া বাবা কিছু। আচ্ছা বলুন, এখানে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ হলেই তো পারতো। 3 লক্ষ হরি নাম গাইতে হবে কেন? 1 লক্ষ হলেও তো পারতো, 2 লক্ষ হলে পারতো, 4 লক্ষ হলে পারতো, কিন্তু তা না, বলছে 3 লক্ষই হরিনাম গাইতে হবে। কেন? একটা পুরুষের ব্রহ্মপাত হলে 3 বারই হবে বাবা, তার বেশি হবে না, আর বেশি হবে না। এই হরিনাম গাইতে গাইতে এই 3 লক্ষ যেদিন পূরণ হবে সেদিনই তার ব্রহ্মচর্য পালন সম্পূর্ণ হবে, তার আগে হবে না। হরিনামে বসে গেল বেনাপোলে ভাই। ও বাবা রে, হোসেন বাদশাহ আবার খবর পায় ওই ছেলেটা মরে নাই, হরি নামে করে একটা বেশ্যা মেয়ে সেদিন বাবা আনে ভাড়া করিয়ে লক্ষ হীরা যার নামে ভেবে দেখুন মনে, সাজসজ্জা করিয়ে এলো তাহারও সামনে। নাচিয়া নাচিয়া বেড়ায় হরিদাসের পাশে, হরিদাসে তারে দেখে হাসতে লেগেছে। হাতে বাবা জপে মালা আপনাদের জানায়, বদেনাতে হরি নামে সদাই আমার গায়ে। হরি নামে শেষ করিয়ে ঝোলা হাতে ধরিয়ে, কেন গেলে ও রমণী বলো প্রকাশ করিয়ে। ও রমণী আমার কাছে কেন? বলে একটু রমণ করতে চাই। বলছে হবে, কিন্তু এখন হবে না। হবে, পুরুষের কাজ হচ্ছে পূরণ করা। তোমার যখন আশা হয়েছে রমণ করা, আমি পূরণটা করে দেবো, কিন্তু এখন হবে না। আমার 3 লক্ষ যেদিন সাধনায় সিদ্ধ হব সেদিন তোমার বাসনাটা আমি পূরণ করে দেবো। বসে গেলেন হরি নামে, লক্ষ নাম জপতে জপতে সকাল হয়ে গেছে। বেশ্যা মেয়ের কাজ নাই, পালিয়ে গেল। দ্বিতীয় দিন আবার এলো, আজকে আমার আশা মেটা দিয়ে ঠিক আছে, নাম যদি হয়। সকাল হয়ে গেল, হলো না। তৃতীয় দিন এসে বসেছে। আচ্ছা অন্য উপায় করা যাবে না? বলে যাবে। বলে কি উপায়? বলে আমি 2 লক্ষ জপবো, তুমি 1 লক্ষ জপো। লক্ষ এটাকে বলছে আমি 2 লক্ষ জপবো, তাহলে তুমি 1 লক্ষ জপো, তাড়াতাড়ি শেষ হবে, তাহলে তোমার আশাটাও মিটবে আর আমার আশাটাও মিটে যাবে। আমার আশাটাও মিটে যাবে। বলে আচ্ছা কি বলবো? বলে কিচ্ছু না, গুনে গুনে বলো কৃষ্ণ 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 1 লক্ষ বার বলো। বলতে বলতে 12টার মধ্যে এর 2 লক্ষ, এর 1 লক্ষ শেষ। বলে এইবার এসো, তোমার মনের আশাটা মিটিয়ে দিই। তোমার দমনের ইচ্ছা না? কানে হাত দিয়েছে, পায়ে ধরেছে হরিদাসের। হরিদাস কো, এই নামের মধ্যে কি এমন প্রেম আছে আমি জানি না। আমার মনের ভিতরে যে বেশ্যাবৃত্তি ভাবটা ছিল সেটা কেটে গিয়েছে, এটা কেটে গিয়েছে। বলে ঠাকুর যদি দয়া করে আমার কানে হরি নাম দাও। বলে হবে না। বলে কেন? বেশ্যাবৃত্তি করে তুমি যে পয়সা রোজগার করে রেখেছো সেইগুলো গরিব দক্ষিণ মাঝে বিলিয়ে দিয়ে এসো, তারপরে তোমার কানে আমি দেবো হরিনাম। সঙ্গে সঙ্গে গিয়ে সব গরিব দুঃখীদের দান করে দিয়ে এসে হরিদাসের পাশে বসে বলে গঙ্গা স্নান করো। গঙ্গা স্নান করে এসে কর্ণপথের দীক্ষা দিয়ে দিলেন হরিদাস। হরিদাস পাঠিয়ে দিলেন পুরী ধামে। হরিদাসও চললেন পিছনে পিছনে পুরী ধামে। লক্ষ হীরা যখন সেখানে গেলেন, পান্ডার দল দেখেই চিনতে পেরেছে তো বেশ্যা মেয়ে, একে ঢুকতে দেওয়া যাবে না। ঢুকতে দিলেন না, জগন্নাথের বক্ষটা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। একে যখন ফিরিয়ে দিলেন মন্দির থেকে, ইন্দ্রদম্ম আসতে ভাই, ইন্দ্রদম্ম রাজা খবর পেলেন। ইন্দ্রদম্ম রাজা যখন খবর পেলেন, সেই খবর পেয়ে তাড়াতাড়ি মন্দিরে গিয়ে দেখছে জগন্নাথের বক্ষে রক্ত। পান্ডাদেরকে জিজ্ঞেস করলেন কে এসেছিল? বলে একটা মেয়ে, লক্ষ হীরা। বলছে যেখানে পাবে আমি জানি না, তাকে ফিরিয়ে নিয়ে এসো। একদম মনের বাড়িতে বসে আছে। একজন ভিখারি ভিক্ষা করতে গিয়েছে, ভগবানের নাম পতিতি পাবন হরি হরি বল, হরি বল। আর ওই লক্ষ হীরা বলছে ওই নামটা কেটে দাও। আমার মতো পতিত নারী জগতের বুকে আর কেউ আছে নাকি? সেই পতিতাকে যখন মন্দিরে প্রবেশ করতে দেয় নাই, তাহলে ভগবানের ওই নামটা কেটে দাও। এমন সময় দুজনে এসে দাঁড়িয়ে বলছে ওগো মা,
তুমি দয়া করে চলো, আমাদের গোবিন্দের বক্ষে ঝরঝর করে রক্ত ঝরছে, তুমি না গেলে বন্ধ হবে না। তাড়াতাড়ি মা গিয়ে বক্ষে যখনই হাত চাপালেন, বক্ষটা যেমন ছিল তেমন হয়ে গেল। মস্তকের চুলগুলো মুন্ডন করে দিয়ে একটা চামর বানিয়ে দিয়ে জগন্নাথকে উপহার দিয়ে বলল, আজ থেকে আমার জগন্নাথের আমার এই চামরেই সেবা চলবে। লক্ষ্য করে দেখো বৈষ্ণব কাকে বলে। হরিদাস দাঁত মাছ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা বকুলের কাঠি দিয়ে, একটা বোল গাছের কাঠি দিয়ে দাঁত মাছ ছিল। মহাপ্রভু ডাকছে হরিদাস, বলে প্রভু, বলে মন্দিরের ভিতরে এসো। বলে প্রভু আমি যেতে পারবো না, আমার যেতে নিষেধ আছে, আমি পারবো না। বলে আমি বলছি তুমি আসবে না। দাঁত মাছ ছিল কাঠি দিয়ে, সেই কাঠিটাকে জয় গৌর হরিধামের মাঝখানে কাঠিটাকে বসিয়ে দিয়েছিল। আজও গিয়ে দেখে আসবেন হরিদাসের সেই দাঁত মাজা বলগার আজও তেমনই তো রয়েছে, তেমনই তো রয়েছে। ওরে কাঠি থেকে বাবা গাছ গজাবে বলে, তেমনই তো হয়েছে, কাঠি থেকে বাবা গাছ হয়েছে, তেমনই তো। দাপর যুগে নাকি ভগবান কৃষ্ণ কালী সেজে দাঁড়িয়েছিল। তা তোর মাকে বল কেন একবার কৃষ্ণ সেজে দাঁড়াতে, তবে তো জানা যাবে তোর মায়ের পাওয়ার আছে নাকি। একটা ভালো করে ভাবুন, যে গোটা জীবন আপ ডাউন থাকে তাকে সমান করা যাবে? আর যদি সমান থাকে তাকে আপ ডাউন করা যাবে, কিন্তু যদি কারোর আপ ডাউন হয়ে থাকে তাকে সমান করা যাবে? বাবা আর খোলা যাবে না, আর খোলা যাবে না। আমার পাল্লাদারে বুদ্ধি ভালো। একটা বুড়ি মেয়ে ছেলে, স্টের বাবা খুব ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার দেখো তো হে বুকটা কি করছে, বুকে কামলে। বলে বুড়ি মা কাশি আসে নাকি? বলে আগে আসতো, এখন আর আসে না। ডাক্তার দেখছি ববি সাংঘাতিক কেস এটে বাবা, ঘর ঘর করছে তো, এই কাশি আসে না? বলে বললাম তো আগে আসতো, এখন আসে না। বলে বুড়ি মা বুঝতে পারলাম না, কাশি নামে এক ছোড়ার সঙ্গে বুড়ির যৌবনকালে প্রেম ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে তোমার কাশি আসে নাকি, আর এই সেই যৌবনকালের ভাবটা ধরিয়ে বসে আছে। আমার পাল্লাদারে সেই অবস্থা হয়েছে। আমি জিজ্ঞেস করছি এক, আর ও যৌবনকালে ভাব ধরিয়ে বসে আছে। হ্যাঁ বাবা, এতে ভালো তো লাগে না, ভালো তো লাগে না। এবারে দাপর যুগে যাবো চলে, তীরে না, তীরে না, 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 না। আমি দাপর যুগে বাবা যাবো চলে। তীরে না, তীরে না, 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 না। একজন বৈষ্ণবের সে তাই ছিল, তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। ভক্ত সুদামা। উরি এই জগতে তার মা ছাড়া আর কেউ নয়। একদিনে পড়াশোনা করতে বাবা যায়, শান্তিপুনি মুনির আশ্রমে চলে গেল। আশ্রমেতে গিয়ে গুরুর কাছেতে দাঁড়ালো, গুরু গো আমি ভিখারি ব্রাহ্মণ, কৃপা করে শিক্ষাদান করো না এখন। বাছারে আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তুই গরিবের ছেলে, কিন্তু আমার উপায় নাই বাবা। আমি কৃষ্ণ আর বলরামকে ছাড়া কাউকে পড়াতে পারবো না। কৃষ্ণ এসে বলছে গুরুদেব এই ছেলেটা দেখে মনে হচ্ছে উচ্চ বংশের ছেলে, একে ভর্তি করে দাও। কৃষ্ণের কথা মতো ভর্তি করে নিয়ে একসঙ্গে পড়াশোনা জানাই কথা কই। একদিনে কৃষ্ণর সঙ্গে বেড়াতে যায়, একটা জঙ্গলের মাঝখানেই আছে দুজনা। কৃষ্ণ বলছে সুদামা আমাকে তুই কতটা ভালোবাসিস? বলে আমি নিজের থেকে বেশি। বলে আমার জন্য কি করতে পারিস? আমার প্রাণটা তোর জন্য দিয়ে দেবো। বলে প্রাণ দিতে হবে না, আমার গুরু মাইয়া হেসেল করে নাড়ু আছে, আমাকে চুরি করে আনবে, আমি বসে বসে খাবো, বসে বসে খাবো। সাউন্ডটা এটা একটু দাও, এটার হাত দিও না। সঙ্গে সঙ্গে হাত জোর করে দাঁড়িয়েছে।
বলে আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে চুরি করতে বলেন, আমি চর্যবৃত্তি হরিবল হরিবল। চর্যবৃত্তি করতে পারবো না। বলে তাই নাকি? তাহলে তুই এখন বললি যে আমার জন্য প্রাণ দিতে পারবি আর সামান্য নাড়ু চুরি করে আমাকে খাওয়াতে পারবি না? বলে বেশ। ধরা করে গুরু মায়ের হেজেল ঘরে গিয়ে নাড়ুর কোটো হাতে ধরে জানাই কথা কই। কৃষ্ণ বলছে গুরুমা, প্রতিদিন তো বলো কৃষ্ণ নাড়ু চুরি করে খায়, আজ দেখো না। গুরুমা এসে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে, তোকে যে আমি বড় ভালোবাসতাম, তোকে ছেলের মতো ভালোবাসতাম, তুই শেষকাল আমার বাড়ি চুরি করলি। এখনই আসন থেকে বেরিয়ে যাবি, এক্ষুনি আসন থেকে বেরিয়ে যাবি। ঘরে যখন ফিরে এলো তার একমাত্র মা, সেটাও মারা গিয়েছে। এটা মারা গিয়েছে। তার কাছে আর কিছুই নাই, না চলে সংসার, না আছে ধন, না আছে টাকা। জীবন কাটে, ভিক্ষাতে যায়, যা পাই গোবিন্দ সেবা দেয়, পেলে খায়, না পেলে খাই না। একদিন একটা মেয়ে এসে দাঁড়িয়ে বলছে, আমাকে আপনি বিবাহ করুন। বললে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করো না, আমি আর প্রতিদিন ভালো করে আমার খাবার জোটে না, আমি গোবিন্দ সেবা দিতে পারি না। এই মেয়েটার নাম হচ্ছে কুচেলা। এই কুচেলা এসে বলছে, স্বামী গো, আমি অনেক আগে তোমাকে স্বামীত্বে বরণ করে ফেলেছি, আর তোমাকে ছাড়া আমি বিবাহ করে। বলে তুমি না খেলে আমি না খেয়ে থাকবো, তুমি যদি এক মুষ্টি পাও আমিও তো এক মুষ্টি পাবো, এক মুষ্টি যদি হয় আমরা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। বিবাহ করে নিয়ে গান্ধর্ব মতে বা সব সময় কাঁদে যোগ কৃষ্ণ দয়াময়। হরি দেখা না দেখা না দেখা না। আরে সংসারে চালাইতে না রে, বসে বসে কৃষ্ণ নামে করে তাদেরই দুজনের নয়ন বাড়ি ঝরে। হা কৃষ্ণ, কৃষ্ণ রে। একদিন তার অর্ধাঙ্গিনী বলছে, স্বামী গো, তোমার বন্ধু শুনেছি নাকি দ্বারকাতে রাজা হয়েছে, একবার যাবে না? বলে যাবো। আমার যেতে মন চায়, কিন্তু যাবো কি করে, নিজেদের পেট ভরে না। এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায়, 500 মিষ্টি কিনে তারা ব্যাগে ভরে নেয়। আমার মতো গরিব মানুষ থাকে বাবা যারা, 5 টাকার বিস্কুট পকেটে নাই তারা। বন্ধুর বাড়িতে যাব কি বানিয়ে যাব, সেই কথাটা কুচেলাই একটু তুমি ভাবো। কুচেলা বলে, স্বামী চিন্তার কারণ নাই, এক্ষুনি এনে দেবো তোমার জানায়। এই বলে ঝোলাখানা কাঁদেতে লাগালো। ও বাবারে গ্রামে গ্রামে ঘুরিতে লাগিল, যার বাড়িতে যাই সে যখন ফিরাইয়া দেয়, এ বাড়িতে ভিক্ষা পাওয়ার যোগ্যতা তোমার নয়। ফিরতে ফিরতে বাড়ি ফিরে আসে, এমন সময় আমার জন্য ডাক দিয়ে দিয়েছে। এক মা বেরিয়ে বলছে, কুচেলা। বলে মা, বলে চলে যাচ্ছ, আমি কিছু দিতে চাইছে। বলে কি দেবে? বহুদিন ধরে কিছু চিড়ের গুঁড়ো তার বাড়িতে পড়েছিল, বাবা ঝোলাই ভরিয়ে দিয়েছে। ঝোলাই ভরে দিয়েছে। ঝোলাটা কাঁধে লাগিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে স্বামীকে বলছে, স্বামী পেয়ে গেছে, তোমার বন্ধু বাড়ি যাবার জন্য যে জিনিস সেটা আমি পেয়ে গেছি। বলে তুমি জানো না কুচেলা, আমার বন্ধু নাড়ু খেতে বড় ভালোবাসে, নাড়ু তৈরি করে দেবে না? বলে আমি যা এনেছি এতেই নাড়ু তৈরি হয়ে যাবে। বলে হবে, কি করে হবে? ঝোলাখানা ফাঁক করে দিয়েছে, দেখছে চিড়ের গুঁড়ো, কতদিন থেকে পড়ে আসে কে জানে। দুজনে দুই পাশে বসেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝরঝর করে নয়নের বাড়ি ঝরছে, আর চিড়ের উপরে ঝরে ঝরে। স্বামী গো, আমরা নয়নের জল দিয়ে, নয়নের জল দিয়ে নাড়ু পালাই যে
বন্ধুর কাছে পাঠাবো। ওরে ওরে নয়নের জল দিয়ে নাড়ু বানাইয়ে বন্ধুর কাছে যাবো। বসে বসে কাঁদবো আর নয়নের জল জড়িয়ে চিড়েগুলো ভিজাবো, হাতে করে ডাব বেঁধে দেবো, নাড়ু হয়ে যাবে। নাড়ু বেঁধে গোবিন্দের কাছে পাঠাবে, তার মতো একটা জায়গা নেই গো। একটা ছেঁড়া নেংড়া ছিল পুত্তলিকা, নেংড়ার উপরে নাড়ুগুলো ভরে দিয়ে স্বামীর হাতে দিল, বগল দাবা করে নিয়ে চলিতে লাগিল। কৃষ্ণ নামে বদনে তার হইতেছে ভয়। হা কৃষ্ণ করুণার সিন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা নমস্তুতে। কৃপা করু সে মধুসূদন, কখন আমি দেখব তোমার যুগল চরণ। কৃষ্ণ রে, তোকে আমি বহুদিনই দেখি না, কখন দেখতে পাবো? কখনো হাঁটে, কখনো বসে, কখনো গড়াগড়ি যায়, কত কণ্ঠ গিয়ে বাবা ফোটে তার পায়। ভূক্ষেপ নাই, কৃষ্ণ নামে মাতোয়ারা ওরে যখন পোছাই দরকার, দরজাতে দাঁড়িয়ে আছে দেখিবারে পাই। দাঁড়িদেরকে বলছে আমাকে দাঁড়চা ছেড়ে দাও। বলে তুমি কে? ভিক্ষা নেবে? আমি এরা এনে দিচ্ছি। বলে না, তোমাদের যে রাজা আমাদের বন্ধু। এই কথা শুনে ভিখারিদেরকে পিষ্টে করেছে কষাঘাত। যখনই পিষ্টে কষাঘাত, কৃষ্ণ রে বলে চিৎকার করে উঠেছে। ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। কৃষ্ণ ছুটে চলে গিয়েছে, সুদামাকে সেদিন আমার দেখতে পেয়ে গেছে, জড়িয়ে ধরিয়েছে তার গলায়। ওরে বন্ধু বল, এতদিনে নিতে এলি আমারও খবর। বড়ই আশা ছিল মনে, আসতে পারি না। আমি হলাম গরিব মানুষ, তোমারে জানায়। তরা করে নিয়ে তাকে সিংহাসনে বসালো, আমার ভগবানের সুবর্ণের ভিঙ্গার আনতে বলল। রুক্মিণী আর সত্যভামায় আমার কথা নেবে, ভিঙ্গারের জলে তুমি এখনই যে দেবে। এই বলিয়া ভিঙ্গারের জলে এনে দিল ভাই। ভগবানে বসেছে চরণের তলায়, সিংহাসনে সুদামা বসে আছে ভাই। পদতলে কৃষ্ণই আমার অমনি বসে যায়, জল দিয়ে পদ সেবা করিতে লাগিল। ওরেই আমার শক্ত ভাই, তুমি শুনে চলো, এই হলো বৈষ্ণবের জগতের মাঝারে ভগবানের সেবা করে। দেখ চিন্তা করে, সবাই জানে ভক্ত বাবা সেবা করে ভাই, এখানেতে ভগবান সেবা করে। যারা বৈষ্ণব হবে তাদের সেবা ভগবান করে। বলে এটা করিস না। অনেকটা বেলা হয়ে গেছে, শয়নে ছিল। দারাম করে উঠেই বলছে, কৃষ্ণ আর আমি থাকবো না, এবার আমি ফিরে যাবো। বলে ফিরে চলে যাবে? আমার জন্য কি এনেছিস রে? বলে জানিস তো আমি গরিব মানুষ, কি আনবো? বলে আমার জন্য নাড়ু আনিস নি? আমি নাড়ু খেতে বড় ভালোবাসি। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে টান দিয়ে আর ছিঁড়িয়ে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি এক খণ্ড তুলে নিয়ে বদনে দিয়ে বলছে, আহ অমিথ্যের স্বাদ। রুক্মিণী, সত্যভামা, তোমরা একটু প্রসাদ নাও, বৈষ্ণবের নয়ন জলের প্রসাদ। প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বৈষ্ণবের কোন জিনিস কোনদিন নষ্ট হয় নাই, তোর চোখের জলটাও নষ্ট হবে না। ভগবান মাথায় হাত দিয়ে বলল, এই যে নয়ন জলে ভিজেছি রে,
এই চিড়ে আগত যখন কলিযুগ আসবে এই ভিজে চিড়েতেই প্রসাদ হবে। ভিজে চিড়েতেই প্রসাদ হবে। আপনারা একটু বাবা দেখুন ভেবে এই ভিজে চিড়েতেই প্রসাদ হবে। আপনারা একটু দেখুন ভেবে ভিজে চিড়েতেই প্রসাদ হবে। এবার তেতা যুগের মাঝখানে পীর না পীর না 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 একজন বৈষ্ণবকে দেখিব, পীর না পীর পীর না পীর না 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 নাম যার এই অম্বরীশ, নাম যার এই অম্বরীশ আপনাদের জানা। একাদশী করেছিল বলতে নেই কমানো। দূরি পাশা ঋষি বাবা তার ঘরে গেল। অম্বরীশ সেদিন বাবা রামের ভক্ত ছিল, রাম নামে করে সেদিন পরম বৈষ্ণব ভাই। একাদশী পালন করেই আপনাদের জানাই। একাদশী পালন করছে যেদিন সেই দিনে গেছে মুনি। মুনি বলছেন অম্বরীশ আমি স্নান করে ফিরে আসি, তারপরে দুজনে একসঙ্গে সেবা নেব। আচ্ছা মুনিবর আপনি আসুন। সূর্য অস্তা চলে যায়, মুনিবর ফেরে না। মনে মনে ভাবলেন আমার তো আর জল নেওয়া হবে না, জল খাওয়া হবে না। গোবিন্দের নাম স্মরণ করে রামের নাম সজানুলম্বিত ভৌজন বদন বাদল শ্যাম রাম জটাধারী বলে বাবা জল পান করিল। সেই সময়ে মনি এসে হাজির হয়ে গেল। অম্বরীশ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বাদ দিয়ে জল গ্রহণ করো, তোমাকে এখনই ধ্বংস করবো। যেমন কমণ্ডল হাতে নিতে যায় অমনি সুদর্শন এসেছে। সুদর্শন এসেছে সুদর্শন সেদিন আমার ঘুরতে লেগেছে। সুদর্শন এসেছে সুদর্শন দেখো ঘুরতে লেগেছে। সুদর্শন সুদর্শন এসে ছুটছে মুনির দিকে, মুনিও ছোটে সুদর্শনও ছোটে। এখান সেখানে ছুটে বেড়ায়, সুদর্শন তাকে তাড়া করিয়ে বেড়ায়। গোটা দেশ তাড়িয়ে ভগবানের কাছে গিয়ে হাজির হয়েছে। ভগবান বলে তুমি বৈষ্ণবের কাছে অপরাধ করেছ, এ মাফ হবে না। একমাত্র তোমাকে মুক্তি দিতে পারে যদি অম্বরীশের চরণ ধরতে পারো, তবেই তুমি মুক্তি লাভ করবে, তাছাড়া মুক্তি লাভ হবে না। অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়ালো। সুদর্শনকে বলে সুদর্শন তুমি ফিরে যাও। কেউ যদি বৈষ্ণবের শরণাপন্ন হয় তাকে ক্ষমা করাই হচ্ছে বৈষ্ণবের পরম গুণ। অনন্ত গুণের মধ্যে বাবা একটা গুণ। হাসতে হাসতে তাকে ক্ষমা করে দিলেন। এই অম্বরীশ তার বৈষ্ণবত্ব ভাবটা দেখালেন। মাননীয় জনগণ এবার সত্য যুগের মাঝখানে প্রথমে দেখছি কলিযুগে, তারপর দেখছি দাপরে, তারপরে দেখালাম তেতাই। কলিযুগে একটা দেখাবো দিয়ে ওকে ছেড়ে দেবো। সমান সমান পয়সা নেবো, আমি অত খাটতে পারবো না নাকি। বুড়ো বয়স হয়ে গেল, আবার খাটবো কত? আর কদিন বাঁচবো হয়ে গিয়েছে। আর আমি মনে মনে ভাবি বউকে মাঝে মাঝে বলি সীতা সেন্দুর তুই রেডি করে রাখিস, কবে উঠে যাবে আমি বলতে পারবো। এই গান করতে করতে কবে দম আটকে যাবে, যা কাজ হয়ে যাবে। নাম যার প্রহ্লাদ, এই প্রহ্লাদকে 5 বছর বয়স একদিন পড়তে চলে যাচ্ছে। একটা কুমার পাড়ার দিকে যায়, দেখতে পেল কুমার ভাইয়া হাঁড়ি সাজায়, একটা শালের মধ্যে হাঁড়িগুলো ভরে দিচ্ছে। প্রহ্লাদকে বলছে আপনি কি করবেন? বলে আমি আগুন ধরাবো। বলে ওইটা করেন না। বলে কেন? বলে একটা বিড়াল বাচ্চা ঢুকে গেল, হাঁড়িগুলো তুলুন, বের করে দেন। কুমার বলছে রাখে হরি মারে গে, হরি যারে রাখে তাকে মারার উপায় নাই, হরি নামে করলে বাবা তার মরণ নয়। কদিনে পরে তুমি শালটাকে খুলবে, সেই দিনে দেখে নেবো, দেখো একটু ভেবে। সময় দিল প্রহ্লাদ আমার গিয়ে দাঁড়ালো। ও বাবারে কুমার ভাই হাড়ি তুলতে লাগলো। 2-1 হাড়ি আছে শালেরও তলায়। এমন সময় বিড়াল বাচ্চা পালাইয়া যায়। প্রহ্লাদ দেখছে তো সাংঘাতিক জিনিস, ডাকে হরি মারেকে, আগুনে সব পুড়ে গেল, বিড়াল বাচ্চা পড়ে না। হরি নাম জপতে আরম্ভ।
বলে সব বন্ধ, আজ থেকে হরি নামে করব। হরি নামে করব। হরি নাম গাইতে জোর। বাবা বলছে এই নাম আমার ঘরে চলবে না। বলে কেন? বলে আমি ভগবানের বিপক্ষের লোক, তোর কাকাকে ওরা মেরেছে, এ নাম চলবে না। বলে বাবা আমি যে নাম ছাড়া থাকতে পারি না। লোকজনকে ডেকে বলে এক কাজ কর, পাহাড় থেকে ফেলে দিবি। পাহাড় থেকে ফেলে দিবি। পাহাড় থেকে ফেলে দিল, প্রহ্লাদ মরে না। বলে হাত খেপা হাতির পায়ের তলায় দে। খেপা হাতির পায়ের তলায় ফেলে দিল। এর কৃষ্ণ নাম শুনে হাতিটা শুনে করে প্রহ্লাদকে পিঠে চাপিয়ে নিয়ে নাচছে। আশ্চর্য জিনিস। ছেলে তো মরবে না, নিজের বউকে ডাকছে, কয়া ধু ছেলের মুখে বিষ ঢেলে দিবি। ছেলের মুখে বিষ ঢেলে দিবি। মা পারে ছেলের মুখে বিষ দিতে? তবু স্বামীর কথা। প্রহ্লাদকে দুর্দেশে নিয়ে গিয়ে বদনে বিষ দেবে। কয়া দুই জিজ্ঞেস করছে, প্রহ্লাদ রে কি করি আমি, বল দেখি, তুই আমার ছেলে, আর যে আদেশ দিয়েছে সে আমার স্বামী। বলে মা তোমার কাজ তুমি করো, সতীর ধর্ম পতির বাক্য রক্ষা করা, তুমি তোমার স্বামীর কথা